নাম্বার অফ কোশ্চেন 11 বলতেছে বার্ষিক শতকরা হার সুদে 275 টাকা, 4 বছরের সুদে ও আসলে 407 টাকা হবে। Solve it now. Here বার্ষিক শতকরা অর্থাৎ এখানে হচ্ছে টাইম অথবা টাইম বা টি বা এন ইকুয়াল 4 বছর and বলতেছে আমরা জানি যে সুদ আসল সমান সমান 407 and আসল equal 275, দেন আমরা পাবো সুদ অর্থাৎ আই। আমরা যদি 407 থেকে যদি আমরা 5 লেস করি তাহলে আমরা 2, আর এখান থেকে যদি আমরা 1 নিই ধার তাহলে 10 হয়, 10 থেকে 7 লেস করলে এখানে আমরা 3, এখানে থাকে হচ্ছে আপনার 2 না সরি 3 থেকে যদি 2 লেস করেন তাহলে 1। সো আমাদের তাহলে সুদ আসল অর্থাৎ এখানে হচ্ছে আই সমান আমরা পেয়ে গেছি 135 and পি সমান 40 সরি আসল হইতেছে 275 অর্থাৎ পি হচ্ছে মূলধন 275 মূলধন। সেক্ষেত্রে আমরা কি পেলাম, টি পেয়েছি, পি পেয়েছি, আই পেয়েছি, আর অর্থাৎ কত। সো আর আমরা আইডেন্টিফাই করব। সো আমরা জানি আই সমান সমান পিটি আর। সো আমরা আর বের করব। সো আমরা রাইটের ভ্যালুটা রাশিটা লেফটে নিয়ে নেব পিটি আর, অ্যান্ড লেফটের যে রাশি রয়েছে ওটা রাইটে নিয়ে নেব আই। দেন আমরা কি করতে পারি, আর এর ভ্যালু যেহেতু আমরা বের করব, আর টি পি এগুলো মাল্টিপল অবস্থায় রয়েছে, দ্যাটস ওয়াই আমরা আরটা রেখে দিয়ে আই ডিভাইডেড বাই পিটিটাকে মাল্টিপল অবস্থা আছে আমরা রাইটে নিয়ে ডিভাইডেড করে নেব পিটি। দেন আমরা ভ্যালু ইনপুট করি, আই এর ভ্যালু হইতেছে ইন্টারেস্ট, দ্যাটস মিন হচ্ছে 132 and পি দ্যাটস মিন আসল মূলধন, দ্যাট মূলধন 275 and t that's means 4 is the number of year 4, t is the number of year 4 and বলতেছে যে শতকরা that means 100। নাও আমরা কি করতে পারি, আমরা 4 দ্বারা 100 কে আউট করতে পারি, 4 25 100 and
275 আছে, ওটাকে যদি আমরা আউট করতে চাই তাহলে 11 25 11 275 দেন আমাদের থাকে আমরা কি করতে পারি, সরি এখানে 11 থাকবে, 11 কে যদি আমরা 11 করি আর এখান থেকে যদি 11 চলে যায়, 11 12 13 সো থাকে হলো 22, তো আমরা জানি যে 11 দুগুণে 22, সো আমরা এটা কাটতে পারি। সো এখানে থাকে 12%। সো বার্ষিক শতকরা হচ্ছে 12% সুদে, 4 বছরের সুদে আসলে হবে তাহলে 4407 টাকা। দিস ইজ দ্য আনসার নাম্বার অফ কোশ্চেন 11। আই হোপ তোমরা বুঝতে পেরেছ, এবং কোথাও যদি আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করো। এই প্রত্যাশায় এখানে আমি শেষ করতেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।